ও দুনিয়ার মানুষ, বিচার দিবসটাকে দিন বলা হয়, কিয়ামত দিবসটাকে দিন বলা হয়। দিন শব্দের একটা অর্থ হলো বিচার দিবস। এই মাহফিলে যারা আছেন আপনারা বলেন, আপনাকে আমাকে কিয়ামতে ওঠা লাগবে কি লাগবে না? লাগবে। কিয়ামতে আপনাকে আমাকে ওঠা লাগবে, বিএনপির ভাইদের ওঠা লাগবে, জামাতের ভাইদের ওঠা লাগবে, বিগত দিনে যারা স্বৈরা শাসক আওয়ামী লীগ ছিল তাদেরও ওঠা লাগবে, জাতীয় পার্টি ওঠা লাগবে, সন্মনার ওঠা লাগবে, তাবলীগ জামাত ওঠা লাগবে। এক কথায় প্রত্যেকটা মানুষ এই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওঠা লাগবে। আর আল্লাহর দরবারে সেদিন যখন উঠবেন, ফাইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেই দিন ও দুনিয়ার মানুষ, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আপনারা দুনিয়ায় যা করবেন তার প্রতিদান দেওয়া হবে, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। সম্পর্ক বক্ষণ করে এবং দিন প্রতিষ্ঠায় বাধা দেয়, একেবারে কমে গেছে। দিন প্রতিষ্ঠায় বাধা দেয়। এখন আসেন, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠায় বাধা দেয়। এখন আসেন, দিন প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এদের কি পরিণতি হতে পারে এবং কারা বাধা দিচ্ছে, একটু একটু করে আপনাদেরকে আমি ধরায় দেব, ভালো করে বুঝবেন। তবে আগে আমাদেরকে জানতে হবে দিন কি এবং এই দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে কারা, তারা কারা, এদের চেহারাগুলো আমাদেরকে আগে জানতে হবে। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এক, আগে আমাদেরকে জানতে হবে, এই মাহফিলে যারা আছেন প্রত্যেককে আগে বুঝতে হবে দিন কি এবং দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে কারা, আর বাধা দিলে তাদের পরিণতি কি হবে। একটা পরিণতি বলি, আল্লাহর দিন প্রতিষ্ঠায় যদি কেউ বাধা দেয়, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, যারা অস্বীকার করে এবং দিন প্রতিষ্ঠায় বাধা দেয়, আল্লাহর রাস্তায় বাধা দেয়, হকের পথে বাধা দেয়, সত্য প্রতিষ্ঠায় বাধা দেয়, আল্লাহ পাক বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। আমি আবারও বলছি, হতে পারেন আপনি হাজী, হতে পারেন আপনি পীর, হতে পারেন আপনি সুফি, হতে পারেন আপনি তাহাজ্জুদি, হতে পারেন আপনার লম্বা দাড়ি আছে, সব ঠিক, কিন্তু আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা দিন প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় যদি বাধা আসে, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ। দিন প্রতিষ্ঠায় বাধা দিলে কি লাভ তাই বলতেছি। তাহলে আপনার দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা থাকতে পারে, আপনি হাজী হতে পারেন, আপনি যে কোনো দলের একজন কর্মী অথবা নেতা হতে পারেন, কিন্তু আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা যদি হক প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় বাধা আসে, আপনার জীবনের সমস্ত আমল শেষ। আদাল্লা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরাতুল মুহাম্মদ 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা অস্বীকার করেন, আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাধা দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই অবস্থায়, নাফরমান অবস্থায় মারা যায়। ভালো করে বুঝবেন, আল্লাহর পথে বাধা দিতে 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 ওই নাফরমান অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, অস্বীকার করা অবস্থায়, নাফরমান অবস্থায়, বেঈমান অবস্থায়, দিন প্রতিষ্ঠায় বাধা দিতে দিতে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে কখনোই ক্ষমা করব না। যদি আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা, সম্পত্তির দ্বারা হক প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায় যদি বাধা আসে, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবে না। হতে পারে আপনি বাইতুল মুকাররমের ইমাম দিয়ে জানাজা পড়াবেন, হতে পারে আপনি কাবা শরীফের ইমাম দিয়ে জানাজা পড়াবেন, কাবা শরীফের ইমাম দিয়ে জানাজা পড়াইলেও লাভ হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছিল,
আমাদের নবী কিন্তু জানাজা পড়াইছে, নবী কিন্তু তার নিজের পরনের জামা তার পরাই দিছে, নিজে হাতে কবরে নামাইছে। এরপরে যখন নবীজি তার জন্য দোয়া করতে যাচ্ছে, আল্লাহ পাক বললেন, নবীজি তুমি হাত তুলো না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি তুমি ওর জন্য ১ নয় ২ নয় ৩ নয় ৭০ বার যদি দোয়া করো, এর জন্য কোনো দোয়া কবুল হবে না। কারণ ও মুসলমান ছিল, সব ঠিক, কিন্তু তলে তলে ইসলাম প্রতিষ্ঠায় বাধা দেওয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠার সব কলা কৌশল বাইপাস দিয়ে কাফেরদের কানে পৌঁছে দিত। এরকম লোক নেই তো আমাদের দিকে? কি করেন? আসেনি বয়স? রাগ করবেন না আপনারা। এই গ্রামে ইসলামী আন্দোলন করে কারা? এই গ্রামে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে কারা? এটা তো আমেরিকা ইসরায়েল জানে না। তাইলে মামুদের হাতে নামের তালিকা গেল কি করে? নিশ্চয়ই এই মসজিদের মুসল্লিরা দিছে, কথা কেনা? নিশ্চয়ই গ্রামের কোনো না কোনো হাজি দিছে, কোনো মুসলমান দিছে, কথা কেনা? কথা কি বুঝতেছেন? নিশ্চয়ই আমার আপনার গ্রামের কোনো না কোনো মুসলমান, কোনো না কোনো মসজিদের মুসল্লি, কোনো হাজি, কোনো মানুষ এই নামের তালিকা রাতের অন্ধকারে থানার মামুদের কাছে দিছে, আর মামুরা ওই তালিকা মোতাবেক রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে। কারা দিছে? বুঝেন? কিন্তু চাইলে আপনাদেরকে বুঝতে হবে কারা বাধা দিচ্ছে, বোঝা লাগবে আপনাদেরকে। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলি, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা আল্লাহ পথে, হকের পথে, সত্যের পথে, দ্বীনের পথে যদি বাধা আসে, মনে রাখবেন এই দুনিয়ার মুসলমান আপনার কোন ইবাদত কবুল হবে না।